যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে। রুকো যারা, সবার করো। সুইস ব্যাংকে রীতিমতো টাকার পাহাড় গড়ে তুলেছেন বাংলাদেশিরা। রূপকথার সেই গুপ্তধনের গল্পের মতো শোনালেও গত এক বছরে সেখানে বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ যে হারে বেড়েছে তা এক কথায় আশ্চর্যজনক। এই হিসাব দেখে খোদ অর্থনীতিবিদদের চোখ কপালে উঠেছে। একদিকে যখন দেশের ভেতর তীব্র ডলার সংকট আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ঠিক তখনই বাংলাদেশিরা সুইস ব্যাংকে অর্থ জমার ক্ষেত্রে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েছে। 3 মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে 31,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক গাইস দেখলেন তো, এটাই হচ্ছে নেতার উই হ্যাভ এ প্ল্যান। আর এদিকে সংসদ ভবনে আমাদের 10 পাস নেতার ভুলভাল সব বক্তব্য শুনুন। বৃষ্টির পরিমাণ বোধহয় দেশে অনেক কমে গিয়েছে মাননীয় স্পিকার। কিছুক্ষণ আগে 20-25 মিনিটের মতন বৃষ্টি হয়েছে, বাট এরকম বর্ষাকালে আগে যখন বৃষ্টি হতো একসাথে 3-4 দিন 5-7 দিন বৃষ্টি হতো। মাননীয় স্পিকার, যেভাবে গাছ কাটা হয়েছে সমগ্র বাংলাদেশে, এইটার একটি বিরূপ প্রভাব আমাদের আবহাওয়ার উপরে পড়েছে এবং সেজন্যই, এবং একই সাথে এত গাছ কাটার ফলে দেশে বিভিন্ন রকম যান্ত্রিক যে মেশিন, গাড়ি ঘোড়া এগুলো চলার ফলে এবং বিল্ডিং গুলো উঠার ফলে মাননীয় স্পিকার টেম্পারেচারও বেড়ে গিয়েছে। আপনার বুদ্ধি ভালো। এই যে ভূমিকম্প হচ্ছে, এটির একটি অন্যতম কারণ হচ্ছে 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি তুলছে। তার ফলে যেটি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে। তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। গাঁজা খাওয়া বাদ দিয়ে খেজুর আর দুধ খাওয়া। অল্পবিদ্যা ভয়ঙ্কর। এটা দেশ নেতা তারেক রহমানকে দেখলেই বোঝা যায়। কথার মতে বাম হাত ঢুকালে যেমনটা লাগে। ভাই চুপ করতে হবে, নাহলে তোরা বক্তব্য দে, আমি যাই। হ্যাঁ, তোরা বক্তব্য দে, আমি যাই। চুপ। সো গাইস, আজকের ভিডিও কি নিয়ে তা অলরেডি হয়তো বুঝেই গেছে। সেটা টিঙ্কুজি আর হাস্যকর সব বক্তব্য, অস্থির কর্মকাণ্ড থাকছে আজকের ভিডিওতে। বরাবরের মতোই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে মানুষের মানবিক কিংবা যৌমদনে সম্ভাব্যতা যাচাই। জাতীয় কাজী নজরুল ইসলাম চূড়ান্ত প্রমাণ মিলেছে। তিনি কবিতা এনেছেন। আরে ভাই, নেতা 10 পাশে একটু তো ভুলভাল হতেই পারে। ব্রিজের কাজও খালেদা জিয়া শুরু করেছিলেন। অনেকেই হয়তো, যারা মুরব্বী আছেন, অনেকে হয়তো একটি নামের সাথে পরিচিত। আমি এইরকম একজন মানুষকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই। তিনি ছিলেন মরহুম দারোগা রফিজুল্লাহ। এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে 30 সালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। নজরুল ইসলাম বেঁচে থাকলে বলতো যে কোন পাপের শাস্তি দিচ্ছে আমাদের। দেশ নেতা মুখ খুললেই একটা না একটা ঝামেলা বাঁধায় ফেলেন। রাজনীতিবিদদের অভ্যাস থাকে মাইক পেলেই বেশি কথা বলা। আগামী 5 বছর সারা দেশে কমপক্ষে আমরা 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করি। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? 1 কোটি লোকের চাকরি 18 মাসে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। মালখোর, ঠিক আছে, বাঙালির সাথে আমাদের মতো পাবলিকের সাথে আর কিছু আসলেই ভাই, এটা ইয়ার্কি ছাড়া আর কিছু না। আর এদিকে আরেক ম্যাগি নুডলস নেত্রীর অবস্থা। কোরআন শরীফের কোথাও নাই যে মহিলারা বোরকা পড়তে হবে, পুরুষরা পাঞ্জাবি পড়তে হবে, জব্বা পড়তে হবে। আজ প্রথমবার কইছো যেখানে আমাকে পাবে আমাকে ধর্ষণ করা যায়। আমার কুশপুত্তলিকা বানিয়ে এরা আমাকে বাঁশ দিয়ে ধর্ষণ করাচ্ছে। হে প্রভু, জুলাই জুলাই জান দিব, জুলাই দিব না, জুলাই সব, জুলাই সব। যেখানে জুলাই আছে সেখানে 71 কিছু না। এদের একটা মৃত্যু সঠিক না। আরে আবু সাইদকে তো এরা নিজেরা মেরেছে। আবু সাইদের লাশকে উঠান। আদিও কিছু না, একটা জঙ্গি ছাড়া, আর আবু সাইদও কিছু না, একটা শিবিরের কর্মী ছাড়া। তোর মুখ আমি মুইতা দিমু। আমার মাহারামের দরকার কি যদি সকল পুরুষ আমার ভাই হয়? আই জায়গা পাট খেতে। জুলাই সনদ এটা মানি না, কারণ জুলাই সনদে সিগনেচার করেছে রাজাকারেরা। আমরা যে জুলাই সনদে
স্বাক্ষর করেছি। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এই নেত্রী সম্পর্কে আপনারাই কমেন্টে বলে যাবেন। আপনি কি শরিয়া আইন যেটা আল্লাহ তাআলা এটা মানেন কিনা? শরিয়া আইন মানে দেখে আমি হিজাব পরি, না হলে আমি এখানে শার্ট প্যান্ট পরি। আচ্ছা ঠিক আছে। আমি যেখানে থাকি, আমি যদি কোনো কাজে যাই, আমার শেষ করতে দেন, আমি যদি কোথাও কোনো কাজে যাই, তাহলে আমি যদি যাত্রাপথে থাকি, আমি বাসে বসে ইশারাতে নামাজ পড়ি, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না। আমার নামাজ আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার অন্তরের সাথে, আমার আত্মার সাথে তার সম্পর্ক। অজু ছাড়াই ভিডিওটা দেখলাম, আমার মনে হয় পাপ হবে। আসলে আপু জান্নাত থেকে পালিয়ে এসেছে। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম। रुको जरा सबर करो। বিএনপি সরকারের 100 দিনে খুন হয়েছেন 605 জন, নির্যাতনের শিকার 3500 নারী শিশু, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআইবি। চলতি বছরের 4.5 মাসে দেশে ধর্ষণ মামলা হয়েছে 2000-এর বেশি। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। এই নেতাগুলোর জন্য বাংলাদেশের এই অবস্থা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।